টাটা, প্রথমেই টাটা, কিছু বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আমি খুব একটা ভালো নেই, কারণ আমার চ্যানেলটা মানে কিছুদিন ধরে গ্রো করা কম হয়ে গেছে। কেন কম হয়েছে, কতদিন ধরে আমি ভিডিও দিইনি, তোমরা নোটিশ হয়তো করেছো। তো আমি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি, তো সেই জন্য আমি কতদিন ধরে ভিডিও পোস্ট করতে পারিনি। আর কেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি সেটাও তোমাদেরকে বলছি, যাতে তোমাদের একটু এই বিষয়েতে হেল্প হয়ে যায়। তোমরা যারা নতুন ইউটিউবার, সবাই যারা পুরনো তারা তো জানোই, আশা করি জানো। আর যারা এই নতুন ইউটিউবার হয়তো সবাই মানে সব গাইডলাইন্সটা বুঝতে পারে না, তো আমি যেটা করে করে বুঝছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আমিও বুঝতাম না, সেই জন্যই স্ট্রাইকটা খেয়েছি, বুঝলে আর এরকম করতাম না। তো কি হয়েছিল, একটা থাম্বনেল ছিল, ওকে একটা কিস করছিলাম, তো সেইটা একটা থাম্বনেল আমি দিয়েছিলাম। তো সেইটা চাইল্ড সেফটি পলিসিতে সেক্সুয়াল হ্যারাসমেন্টের এটাকে আমার ফেলে দিয়েছে থাম্বনেলটার জন্য। থাম্বনেলটাকে উড়িয়ে দিয়েছে, দিয়ে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেল। তো আমার তো এখন একে নিয়ে ভিডিও করতেই ভয় লাগে, কখন কি করে ফেলি। তো এর আগে অনেকবার মানে এইরকম ধরো কোনো সময় জামা পরে নিই, কোনো সময় প্যান্ট পরে নিই, এইরকম সবসময় তো হয় না, এইটুকুনি বাচ্চা, এবার সবসময় এইভাবে ভিডিও করা যায় না। আর ও যেহেতু সবসময় আমার কাছেই থাকে, ওকে ছাড়াও করা যায় না। দেখেছো, একটুখানি কথা বলবো, মা 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 করছে, মা 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 মা। তোমাকে হামও খাবো না আমি, না খাবো না, হাম খাবো না তোমাকে। তোমার জন্যে আমার ভিডিওতে স্ট্রাইক চলে এসেছে, তোমাকে হামও খাবো না। মারতে হবে। টাটু যাবে? সকালবেলায় টাটু যাবে? বিকালবেলা টাটু যেতে হয় মা? বিকালবেলা টাটু যেতে হয় মা? ও মা, টাটু এখন যায় না সোনা। চলো ঠিক আছে, দেখেছো এতো কথা বলতেই দেবে না। একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি বাইরে থেকে, তারপরে এসে একটু ব্রেকফাস্ট করব। চলো। দুটো 3/4 পাউরুটিকে এইভাবে কেটে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি, আর পিছনের কালো অংশগুলো হালকা বাদ দিয়ে দিয়েছি। অল্প তেলেতে একটা ডিমকে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার এতে পাউরুটিগুলো সাজিয়ে দিচ্ছি। দুটো বানাবো, একটা ঐশীর আর একটা আমার। যতটা সম্ভব ডিমটা যাতে পাউরুটির গায়ে চুপকে থাকে সেই ব্যবস্থাই করছি। আর পাউরুটির এইদিকের নিচের অংশটা না, মানে ডিমের দিকের অংশটা তো একটু বেশ ভালো করে ফ্রাই করতে হবে। কেন বলো তো, কারণ ভিতরে না কেমন একটা গলো গলো ভাব হয়ে থাকে, মানে ডিমটার জন্য পাউরুটিটার এতে গলো গলো ভাব হয়ে থাকে। তো এই দিকটা ভালো করে সেঁকলে জিনিসটা খেতে ভালো লাগবে, আর একটু ক্রাঞ্চি ভাবও আসবে, খেতেও সুন্দর লাগবে। এই ব্রেকফাস্টটা কেন ভালো লাগে জানো তো, খেতেও ভীষণ ভালো লাগে, আর এটা ঝটপট বানানো হয়ে যায় একদম, মানে খুবই অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর এটা আমি ঐশী দুজনেই খেতে পছন্দ করি, পার্থর আবার খুব একটা ভালো লাগে না। এর উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, এতে আরও সুন্দর টেস্ট হয়ে যাবে। আর আমি কেচাপ নিই না, আমার কেচাপটা খুব একটা পছন্দ না, আর ঐশী কেচাপ নিয়ে নিচ্ছে এর উপরে। ও বাবা, ঐশী আবার চোখ আঁকছে, দেখো দুখানা চোখ হয়ে গেল। এবার একটা ঠোঁটের পালা, তো একটা স্মাইলি হয়ে গেল। এবার কি হবে, বাও সুন্দর দেখতে লাগছে। ও বাবা, আবার কেচাপ গড়িয়ে পড়ছে, চলো গড়িয়ে পড়ছে, তাড়াতাড়ি খেয়ে নিই। আজকে হেয়ার অয়েলিং করার দিন, আজকে একটু শ্যাম্পু করব। আমি মোটামুটি শ্যাম্পু করার 2 ঘন্টা আগে তেল মাখি, আর না হলে আগের দিন রাত্রে মেখে রাখি। তবে রাত্রে মাখলে সেই বারিশেতে বড্ড তেল ফেল একদম লেগে যায়। বেশিরভাগ সময় আমি আগের দিন মানে যেদিন শ্যাম্পু করি সেদিনকেই তেলটা মেখে রাখি। তবে শ্যাম্পু করার আগে তেল মাখাটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ।
বেশিক্ষণ না রাখলেও চলবে, 2 ঘন্টা রাখলেই এনাফ। আগে যখন ছোটবেলায় মা এরকম তেল মাখিয়ে দিত, শ্যাম্পু করে দিত, কত ইরিটেটেড হতাম। আর এখন মনে হয় কেউ করে দিলেই ভালো হয়, এটাই হয়। তখন মনে হতো নিজেকে করতে দেয় না, দূর নিজে মাখলে কত ভালো হতো। আর এখন মনে হয় কেউ করে দিলে ভালো হয়, নিজেকে করতে ইচ্ছা করে না, কিন্তু করতে হবে। 3টে কাটো। আজকে হবে মাংসর ঝোল আর ভাত, শুধুই মাংসর ঝোল আর ভাত হবে। তো মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি, নিয়ে মা সব আনাজপত্র কাটছে, বসিয়ে দিয়ে স্নানটা সেরে আসবো। একটা ছোট্ট মগে একটুখানি জল নিয়ে নিয়েছি, এবার এতে শ্যাম্পুটা দিয়ে দেবো। শ্যাম্পুটা একটু গুলে নেব। জলেতে শ্যাম্পু গুললে কী হয় বলো তো, র শ্যাম্পুটা চুলের ক্ষতি করে না, আর চুলের ডগ যে ফাটে সেই ডগ ফাটাটাও অনেকটা কমে যায়। র শ্যাম্পু না মাখাই ভালো, এইরকম জলেতে গুলে শ্যাম্পু মাখাটাই উচিত। আমি সব সময় প্রেফার করব এইরকম জলেতে গুলেই শ্যাম্পুটা মাখা হোক। আর একটা জিনিস তোমাদেরকে বলি, যেটা আমি এখন করছি, কিন্তু এটা করাটা ঠিক নয়, কিন্তু আমার এই জায়গাটা বেশ ভালো লাগে। এই ছাদেতে মানে একদম ফাঁকা জায়গা একটু বেশ বড় জায়গা, এখানে আমার মানে কাজ করতে ভালো লাগে। আমি কাচাকুচি করলেও এখানে নিয়ে চলে আসি, এখানেই করি, আর সুবিধাও রয়েছে সেই জন্য আরও। আর কি করাটা ঠিক নয় সেটা বলি, এই যে আমি চুলটাকে না যেদিকে হেয়ার গ্রোথ, মানে হেয়ার যেদিকে গ্রোথ হচ্ছে সেই দিকে আমি শ্যাম্পুটা না করে উল্টো দিকে করছি, এতে হেয়ার ফলটা বেশি হয়। এইভাবে শ্যাম্পু করাটা উচিত নয়। হেয়ারের যেদিকে গ্রোথ সেই দিকে করেই শ্যাম্পু করলে হেয়ার ফলটা কমাবে। আর যেহেতু আমার পুরো জামাটা আমার ভিজে যাবে, সেই জন্য আমি এইভাবেই করছি। সব সময় যে আমি ছাদেতেই এসে করি সেটাও নয়, আজকে রৌদ্রের তাপটা কম রয়েছে সেই জন্য এসেছি। আর যেদিন বাথরুমে করি সেদিনকে যেদিকে হেয়ার গ্রোথ সেই দিকেই করি। একটা মহাদেবের জটা করে নিয়েছি, চলো দাদা। দেখো দেখো ছেলে আমার কত কাজের হয়েছে দেখেছো, মাকে তো কাজই করতে হবে না, কি করছে দেখো। গাছেতে জল দিয়ে দিচ্ছে। শুধু ওই গাছটাতেই জল দিবি, আর অন্য গাছে জল দিবি নাকি? দিবি না? এই দেখো কত লেবু ধরেছে, দেখো কি সুন্দর। এখন লেবুগুলো ছোট ছোট আছে, বড় হবে এগুলো বেশ অনেক বড় হবে। এই গাছটা কলমে গাছ ছিল, আর মায়েদের বাড়ি এর আসল গাছটা রয়েছে। তো মায়েদের লেবুটা কি হয়, মায়েদের লেবুটা এর থেকেও বেশি বড় হয়। এটা যদি মাটিতে হতো না, এটাও অনেক বড় হতো। এটা টবে বলে ঠিকঠাক সার পায় না, আর যত্ন নেই, ওই জন্যেই আরও। আর এই লেবুটা দেখো, দেখেছো বাকি চারটে না 3টে তুলে ফেলেছি, আর এই একটাই রয়েছে, বেশ বড় হয়েছে। একে টেনে না নিয়ে গেলে জল ঘাটা শেষ হবে না। বিকেলবেলা এত ঠান্ডা লেগে যাচ্ছে, চলো নিয়ে চলে যাই। সো গাইস, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্লিজ একটু সাপোর্ট করো তোমরা, যাতে আমি নিজেকে একটু গ্রো করতে পারি।